আমার বিয়ের দিনই আমি আমার স্বামীকে জানিয়ে দেই আমি অন্য কাউকে ভালোবাসি। আমার এই কথাগুলো শুনে আমার স্বামী একদম চুপ করে থাকলেন। একটাবারের জন্য আমাকে প্রশ্ন করলেন না আমি কেন তাহলে তাকে বিয়ে করেছি। একটু পরে আমি তাকে এটাও বললাম, আপনি কিন্তু ঘুমের মধ্যেও আমাকে ছোঁয়ার এতটুকু চেষ্টা করবেন না। বেশ কিছু সময় পর আমার স্বামী একটু রেগে গিয়ে আমাকে বলল, আচ্ছা তুমি কি আমাকে নরপশু মনে করো? আমাকে দেখে কি তোমার হিংস্র জানোয়ার মনে হয়? আমি তো এমন কিছু নয়। তাহলে আমি কেন তোমাকে জোর করে রাতের অন্ধকারে ছুঁইতে যাব? না, এগুলো আমি কখনো করব না। তুমি যদি অনুমতি না দাও আমি তোমাকে কখনো স্পর্শ করব না। তার চোখের পানি আমি দেখতে পেলাম। বিছানা থেকে নেমে গিয়ে কিছু সময় পর হাঁটাহাঁটি করতে জানালার পাশে গিয়ে একটু দাঁড়ালাম। তখন আমার চোখে পড়লো আমার স্বামী বারান্দায় দাঁড়িয়ে তার চোখের পানি মুছছে, নীরবে একা একা দাঁড়িয়ে আছে। তখন মনে হলো একটা কথা। বিয়ের আগে আমার ভাবি বলেছিল মানুষটা নাকি অনেক ভালো, আমাকে খুব যত্ন করে রাখবে। এখন মনে হচ্ছে ভাবি ভুল কিছু বলেনি, কারণ যে পুরুষের চোখে পানি দেখতে পাওয়া যায় সেই পুরুষ আসলে সত্যিকার অর্থেই ভালোবাসতে জানে। আমি যতটুকু জানি উনি ওনার মায়ের পছন্দ অনুযায়ী আমাকে বিয়ে করেছে, আর ওনার মায়ের ক্যান্সার হয়েছে। খুব বেশি দিন হয়তোবা সে আর বাঁচবে না। আসলে কতদিন বাঁচবে এটাও কেউ সঠিকভাবে বলতে পারে না। তাই সে কোনোভাবেই তার মায়েকে আর কষ্ট দিতে চায় না, তাই তার মায়ের পছন্দ অনুযায়ী আমাকে বিয়ে করেছে। তখন মনে হলো হয়তোবা উনি এটাও ভাবতে পারেন যে আমি ওনাকে পছন্দ করি না, অন্য কাউকে পছন্দ করি, ভালোবাসি। এটার জন্য হয়তোবা সে কষ্টও পেতে পারে, এই জন্যও কান্না করতে পারে। আমি সেটা অনেক কিছুই ভাবলাম। তখন আমার স্বামী আমাকে সবসময় বলতো, আপনার কাছ থেকে আমি স্বামী স্ত্রীর সম্পর্ক চাচ্ছি না। যেহেতু আমাদের বিয়ে হয়েছে, সমাজের লোক জানে আমরা স্বামী স্ত্রী, তাই অন্তত আমার মায়ের সামনে একটু অভিনয় করবেন, আমার মাকে কখনো কষ্ট দেবেন না। আপনার কাছে আমার এতটুকুই চাওয়া, কারণ মানুষটার বেশি দিন পৃথিবীতে থাকবে না। এই কথা সে আমাকে মাঝে মাঝেই বলতো। বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে একদিন আমার স্বামী অফিস থেকে একটা অন্য টাইমে চলে আসলো। সে সবসময় সন্ধ্যার দিকে বাসায় আসে, কিন্তু সেদিন সে দুপুর চলে এসেছে। আর এত জোরে আসলো, হুমড়ি তুমড়ি খেয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। আর সেই মুহূর্তে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম। সে হুড়মুড়িয়ে ঘরে ঢোকার কারণে আমার ফোনটা চমকে গিয়ে হাত থেকে ছিটকে যায়, আর আমার হাজব্যান্ড ফোনটা তুলে নেয়। তখনও আমার ফোনে কলটা চলছিল। যখনই দেখছে কল চলছিল, সে ফোনটা এত জোরে একটা আছাড় খাওয়ার কারণে আমার ফোনটা একদম ভেঙে চুরমার হয়ে যায়। বিয়ের এতদিনে আমার স্বামীর মধ্যে এত রাগ আমি কখনো দেখিনি। তখন বললাম, আপনি এই সময় আর এরকম কেন করছেন, ফোনটা ভাঙলেন কেন? তখন সে আমাকে বলছে, আমার মা আরও 1 ঘন্টা আগে আপনাকে বলেছে একটু রুমে যাওয়ার জন্য, তার শরীরটা ভালো লাগছে না। আমি অফিস থেকে চলে আসতে পারলাম, আর আপনি এই রুম থেকে ওই রুমে গিয়ে একটু খবর নিতে পারেননি যে আমার মা আসলে কেমন আছে বা কী সমস্যা হচ্ছে, তার কিছু দরকার কি না? থাক, আপনাকে আর কোনো খোঁজ খবর নিতেও হবে না, অনেক করেছেন, আর কিছু করতে হবে না। আপনার কাছে শুধু এটুকুই চেয়েছিলাম যে আমার মায়ের একটু দেখভাল করবেন, একটু দেখাশোনা রাখবেন, আর কিছু তো চাইনি আপনার কাছে, কিন্তু আপনি এতটুকুও করতে পারলেন না। বিয়ের পর থেকে একটা সংসারে আসলে একটা মেয়ের অনেক দায়িত্ব থাকে, কিন্তু আপনি কোনো দায়িত্ব পালন করেননি। এটার জন্য আমি কখনো কোনো অভিযোগও করি। অনেক করেছেন আমাদের জন্য, আর করতে হবে না। আপনার বাবা মাকে বলে আপনি এই বাড়ি থেকে চলে যাবেন, আমি আপনাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেব। জোর করে আপনাকে এই সংসারে আমি আর রাখবো না। এই গল্পের একটা সারমর্ম আছে জানেন, দাঁত থাকতে আসলে কেউ দাঁতের মর্মটা বুঝতে পারে না। যখনই দাঁত পড়ে যায় তখনই বুঝতে পারে দাঁতের আসলে কতটুকু মর্ম ছিল একটা মানুষের জীবনে। এই স্টোরিটি একটি ভাইয়া লিখে পাঠিয়েছেন, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।